হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমার অনেকটা লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে, আর কালকে অনেকটা রাত হয়েছিল তো শুতে, ওর জন্য। যাই হোক, দেখো আমি ছাদের ওপরে এসেছি, আর ছাদে এসে জল গরম বসিয়ে দিয়েছি। কাঠের উনুন আছে, কাঠের উনুনে জল গরম বসিয়ে দিয়েছি জামা কাপড় কাচবো বলে। আর এই শীতের সময় সব সময় তেল মাখা হয় তো, মানে বডি অয়েল মাখা হয়, আর জামা কাপড়গুলো না যদি গরম জলে না কাচা হয় নোংরাটা পরিষ্কার হয় না। তারপরে কেচে ঠাকুর পুজো টুজো দিয়ে চলে এসেছি নিচে, আর নিচে এসেছি বাজার চলে এসেছি। আর তার আগেই মা রান্না করেছিল ডাল আর ভাত আর একটু সিদ্ধ, কারণ অনেকটা লেট হয়ে গেছে, আগেই বললাম ঘুম থেকে উঠতে, তার জন্য মা ডালটা ভাতটা করে রেখে দিয়েছিল। আর আমি তারপরে বাজার থেকে নিয়ে এসছে মাছ। এখন আমি রান্না করব মাছ, আলু বেগুন বড়ি দিয়ে করব তেলাপিয়া মাছের ঝোল, আর কাতলা মাছও নিয়ে এসেছিলো, শাক ভাজা করব। আর এখন শীতের দিনে বেলা তো দেখতে দেখতে চলে যায়, কি করব বলো তো, তার মধ্যে আছে দোকান। এই রান্না কমপ্লিট করে উঠতে পারবো না, 4টে বেজে যাবে, তার মধ্যে দোকানের রান্না। এটা আমি বানাচ্ছি পেঁপে দিয়ে একটা ছেচকি চিংড়ি মাছ দিয়ে। আর আমার তো জানোই 2-1টা হোম ডেলিভারি আছে, যার জন্য আমাকে অনেক কিছুই রান্না করতে হয়। আর নিজেদের মতন শুধু করলে তো আর হবে না, সবার জন্যই করতে হয়। আর ছোটু স্কুল থেকে এসে খেতে বসে গেছে, আর ও মোবাইল দেখছিল বলে ওকে আমি বলছিলাম দাঁড়া তোর বাবা আসলে বলবো, আর ও আমাকে জিভ ভেঙাচ্ছিল। আমি বলি দাঁড়া তোর বাবা আসুক আমি বলবো। ও আমাকে একদমই ভয় পায় না জানো তো, কি বলবো আর, একমাত্র ওর দিদিকে আর ওর বাবাকে ছাড়া। তা যাই হোক, দেখো আজকে আমি কী কী রান্না করেছি। তেলাপিয়া মাছের ঝোল আলু বেগুন বড়ি দিয়ে, আর এটা হচ্ছে কাতলা মাছটা করেছিলাম। আর এখানটায় করেছি হচ্ছে তোমার ডাল, আমার শাশুড়ি মা করেছে আগেই বললাম। আর হচ্ছে এখানটায় শাক ভাজা করেছি, শাক ভাজা করে, আর ফুলকপি আলু ভাজা, ওগুলো পরেই করেছি, ওগুলো আর তোমাদেরকে দেখালাম না, কারণ ওগুলো লাস্টে করেছি তো, পেঁপে আলু ছেচকি এগুলো সব লাস্টেই বানিয়েছিলাম, ওই জন্য আর তোমাদের দেখানো হয়নি। যাই হোক, আর আমি আজকে দুপুরবেলা ভাত খাইনি। আমার মেয়ে কালকে রাত্রেও নান রুটি বানিয়েছিল, আর একটু মাখা ছিল, আমাকে বানিয়ে দিল, আমি ওটাই খেলাম দুপুরবেলা বসে বসে, ভাত আর খেলাম না। শীতের দিনে এমনিতেও আমার ভাত খেতে অতটা ভালো লাগে না। আর এদিকে দেখতে না দেখতে বিকেলে রান্না বসিয়ে দিয়েছি, ওদিকে মটর সিদ্ধ হচ্ছে, এদিকে একদিকে গিলে মেটে বসিয়েছি, এবার মাংসটা করব। মোটামুটি আমার বিকেলে রান্না তো প্রায় সব কমপ্লিটই হয়ে গেছে, এবার ভাই এক এক করে নিয়ে নিচে চলে যাবে। আর এই আমার সারাদিনের কাজকর্ম, আর তোমাদেরকে প্রত্যেক দিন এটাই আমি দেখাই, প্লিজ তোমরা দেখো। আজকের আর নতুনত্ব কিছু এখন দিতে পারছি না, কোথাও যখন ঘুরতে যাব আবার নতুনত্ব কিছু দেব। আর সারাদিন এই রান্না বান্না কাজকর্মর মধ্যেই আমার সময় কেটে যায় বন্ধুরা। হ্যাঁ, আর আমার এই কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এই সন্ধ্যের পর থেকে এখন ফ্রি কমপ্লিট। এবার আমি যাব স্নান টান করে দোকানে।